হাফ পাউন্ডের মধ্যে বানানো এই সুন্দর কেকটি ডেকোরেশন ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। এটা ছিল হাফ পাউন্ডের মধ্যে একটি কাস্টমাইজ কেক, ফ্লেভার ছিল ভ্যানিলা। প্রথমে আমি হাফ পাউন্ডের বেসটাকে কেটে দুইটা স্লাইস করে নিয়েছিলাম। তারপর প্রথম স্লাইসটা দিয়ে তারপর সুগার সিরাপ প্রেস করে উপরে কিছু ক্রিম অ্যাড করে নিলাম এবং ক্রিমের উপর আমি এখানে হোয়াইট চকলেট গ্রেট করে দিয়ে নিয়েছি যাতে টেস্টটা একটু ইনহ্যান্স হয়। আপনারা চাইলে এটা স্কিপও করে নিতে পারেন। এখানে আপু বলেই দিয়েছিলেন যে টেস্টটা যেন একটু ভালো হয়। এর আগে আপু অনেকগুলোই কেক নিয়েছেন, বাট সেগুলো ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। ভ্যানিলা ফ্লেভার এই প্রথম ট্রাই করছেন। আমার দিক থেকে আমি যতটুকু পেয়েছি বেস্ট দেওয়ার ট্রাই করেছি এবং আপু খুব ভালো একটা রিভিউ আমাদের সাথে শেয়ার করেছিলেন, যেহেতু আপু ভাইয়ার জন্য কেকটা নিয়েছিলেন। ভাইয়া নাকি খুবই কেকের টেস্টটা পছন্দ করেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। কেকটা লাভ শেপের যেহেতু ছিল, আমি ম্যাক্সিমাম কেকই রাউন্ড শেপ বেক করে তারপর হচ্ছে লাভ শেপ দিয়ে নিই। আমার কাছে এটাতে বেস্ট মনে হয়। তারপর আমি উপরে ক্রিম দিয়ে ফিনিশিংটা দিয়ে নিচ্ছিলাম। কেকটা একেবারেই সিম্পলের মধ্যে ছিল, যার কারণে এখানে কোনো কাস্টমাইজ চার্জ অ্যাড হয়নি। আমরা ম্যাক্সিমাম কেক যেগুলোতে সিম্পল ডিজাইন তারপর বেশি কালারিং থাকে না, আমরা কিন্তু কাস্টমাইজ চার্জ অ্যাড করি না। কিন্তু যদি সিম্পলের ওপর সেখানে পার্ল অ্যাড করা লাগে, অনেকে ক্যান্ডেল নিয়ে থাকেন, সেগুলোতে অবশ্যই চার্জ অ্যাড হবে, এটাই স্বাভাবিক। রাউন্ড শেপের কেকগুলোর তুলনায় কিন্তু হার্ট শেপ, স্কোয়ার, ট্রায়াঙ্গেল এসব শেপ দেওয়া কেকগুলোতে কিন্তু আর ফিনিশিং আনতে অনেক বেশি ঝামেলা ফেস করা লাগে। এই টাইপের কেকগুলোতে টাইমটাও একটু বেশি ওয়েস্ট হয়ে থাকে। আশা করি আপনারা একটু বুঝতে পারবেন যে কেন কাস্টমাইজ চার্জ অ্যাড করা হয়। এখানে কেকের ফিনিশিংটা কমপ্লিট হয়ে গেলে সাইডে যে ক্রিমগুলো এক্সট্রা লেগেছিল সেগুলো আমি ক্লিন করে নিলাম একটা স্ক্র্যাপারের সাহায্যে। তারপর হচ্ছে আমি নিচে যে ডিজাইনটা ছিল সেগুলা দিয়ে নিয়েছিলাম প্যালেট নাইফের যে 2 নাম্বার প্যালেট নাইফটা পাওয়া যায় সেটা দিয়েই। উপর আমি সেম প্যালেট নাইফ দিয়ে ডিজাইনটা করে নিয়েছিলাম, যেহেতু একেবারেই সিম্পল। এটা আমার কাছে এই প্যালেট নাইফ দিয়ে কাজ করতে একটু বেশি সুবিধা বোধ হয়, সেজন্য আমি এটাই ব্যবহার করেছিলাম। ক্যামেরার কারণে আমার সম্ভবত কেকের কালারটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। তারপর হচ্ছে আমি কেকের উপরে যে লেখাটা দিয়েছিলেন আপু সেটা আমি অ্যাড করে দিয়েছিলাম, বাট এখানে আমার একটা মিস্টেক হয়েছিল। এখানে আমার 10 না লিখে 413 লেখা উচিত ছিল। আপু ওইটাই পরে লিখতে বলেছিলেন। 3 দিন পর যেহেতু কেকটা আবার নিয়েছে, ফার্স্টে হচ্ছে 410 ডিএসি ছিল, এই কারণে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে। এখন আমি কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি, মিক্স যেটা পাওয়া যায় সেটা। এই তো রেডি আমার কেক। আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।